সংযোজন এটা কি বিদআতের আওতায় পড়বে? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে বেদাতকে কেউ কেউ দুই ভাগে ভাগ করে থাকেন। বিশেষ করে একদল উলামায়ে কেরাম বলে থাকেন যে বেদাত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বেদাতে হাসানা আর হচ্ছে বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা মানে এই যে তাকসিম, এই যে ক্লাসিফিকেশন, বিভাজন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতকে কোনো ধরনের প্রকারভেদ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বেদাত সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন, বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে স্পষ্ট করে বেদাতের কথা বলে দিয়েছেন, কুল্লু বিদআতিন দালালাহ, যে সকল বেদাতই হচ্ছে বিভ্রান্তিকর, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং সকল বিভ্রান্তি জাহান্নামে যাওয়ার কারণ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এই কথাটি স্পষ্ট করেছেন যে সকল প্রকার বেদাতই মূলত বিভ্রান্তিকর। কুল শব্দ ভাগ করা হয়নি, আরবি ভাষায় কুল সকল প্রকারকে বোঝায়। সুতরাং কুল শব্দ আসার পরে মানে উমুমের জন্য, ব্যাপকতার জন্য আর কোনো শব্দ ব্যবহার করার প্রয়োজন নেই। সকল প্রকার বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত এবং বেদাতের মধ্যে কোনো ধরনের তাকসিম, কোনো ধরনের ক্লাসিফিকেশনের প্রয়োজন নেই। কিন্তু একদল উলামায়ে কেরাম যে বেদাতের যে ক্লাসিফিকেশন করেছেন সেটা হচ্ছে এমন, যেমন হারামকে যদি দুই ভাগ করা হয়, এটা হচ্ছে উত্তম হারাম আর এটা হচ্ছে অধম হারাম, তাহলে এটা কি আসলে হারামের কোনো মর্যাদা কমাবে বা বাড়াবে? কোনোদিন হতে পারে না। ঠিক অনুরূপভাবে বেদাতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উত্তম বেদাত, অথচ বেদাত হচ্ছে খারাপ কাজ। বেদাত হচ্ছে এমন কাজ যে যার অনুমোদন দ্বীনের মধ্যে দেওয়া হয়নি, এবং বেদাত হচ্ছে এমন কাজ যে কাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট হাদিসের মধ্যে, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সুনান ইবনে মাজার সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়েছেন, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে, সবচেয়ে নিকৃষ্টতম বিষয় হচ্ছে মুহদাসাতুহা, বেদাত সমূহ। মানে বেদাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে এই বেদাতকে সবচেয়ে নিকৃষ্টতম কাজ বা নিকৃষ্টতম বিষয় হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। এখান থেকে এটি প্রমাণিত একেবারে সত্য কথা, যেটা সেটা হচ্ছে বেদাত নিকৃষ্টতম বিষয়। এই বেদাতকে দুই প্রকার করার কোনো সুযোগ নেই, একটা উত্তম বেদাত আর একটা অদম বেদাত আর একটা নিকৃষ্ট বেদাত, এ কথা বলার কোনো সুযোগ নেই। বরং প্রত্যেকটি বেদাতই নিকৃষ্ট। কারণ হচ্ছে বেদাতের সর্বনিম্ন হুকুম সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এটি প্রমাণিত হয়েছে। সমস্ত উলামায়ে কেরাম বলেছেন সর্বনিম্ন হুকুম হচ্ছে হারাম। বেদাত কাজটুকুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, শুধু তাই নয়, বরং এই সর্বনিম্ন হুকুম হচ্ছে হারাম। সুতরাং হারাম হওয়ার কারণে বেদাত একটা মানে হারাম বেদাত উত্তম হতে পারে কিভাবে? কোনোদিন হতে পারে না। আসলে বেদাতি। তো এটাকে দুই ভাগে ভাগ করার বিষয় নেই। এখানে আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে বেদাতে হাসানা যারা বলেছেন তারা মূলত বেদাতের একটা শাব্দিক মানে প্রয়োগকে এখানে মানে ব্যবহার করেছেন। সেটা হচ্ছে বেদাত শব্দটা আরবি ভাষায় নতুন আবিষ্কারকে বোঝায়। নতুন আবিষ্কার যে বিষয়গুলো দ্বীনের ক্ষেত্রে নয়, বরং পার্থিব জীবনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই এই কাজগুলো হাসানা, এগুলো উত্তম কাজ। যেমন আমরা আজকে যে এরোপ্লেন আবিষ্কার হয়েছে, আজকে যে কম্পিউটার আবিষ্কার হয়েছে, আজকে যে আরো মানে বিজ্ঞানের যে অনেক আবিষ্কার হয়েছে, অনেক প্রযুক্তির আবিষ্কার হয়েছে, এই যে আবিষ্কারগুলো কোনো সন্দেহ নেই মানুষের কল্যাণে হয়েছে এবং এগুলো উত্তম, কোনো সন্দেহ নেই। এই আবিষ্কারগুলো মূলত বেদাত নয়, এগুলো শরীয়তের পরিভাষায় এগুলোকে বেদাত বলার কোনো সুযোগ নেই। কিন্তু শাব্দিক অর্থে এগুলোকে বেদাত বলা যেতে পারে, এই অর্থে যে এগুলো নতুন আবিষ্কৃত, এই অর্থে বেদাত বলা যেতে পারে। কিন্তু এই দল উলামায়ে কেরাম যারা বেদাতকে দুভাগে ভাগ করেছেন, তারা বলেছেন বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়্যা। হাসানা বলতে তারা বুঝিয়েছেন মূলত ওই শাব্দিক অর্থে বেদাতটাকেই, মানে শাব্দিক অর্থে যে কাজগুলো উত্তম সেগুলোকে বুঝিয়েছেন। মূলত এই তাকসিম বা এই ক্লাসিফিকেশনের কোনো অর্থ এই জন্য নেই, যেহেতু এখানে বেদাত বলতে শরীয়তের একটা পরিভাষাকে বোঝানো হয়েছে, দ্বীনের ক্ষেত্রে বেদাত সেটাকে বোঝানো হয়েছে, এবং শরীয়তের একটি সুনির্দিষ্ট পরিভাষাকে বোঝানো হয়েছে। ওই পরিভাষার ক্ষেত্রে কোনো ধরনের ক্লাসিফিকেশন, কোনো ধরনের বিভাজন, কোনো ধরনের মানে প্রকরণ ইত্যাদি করার কোনো অবকাশ নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে এই বিষয়ে জানিয়ে দিয়েছেন। এরপরে প্রশ্ন করেছেন যিনি কোরআনের হারকাত সংযোজন। কোরআনে কারীমের মধ্যে হারকাত দেওয়া হয়েছে, মূলত কোরআনে কারীমের শুরুতে হারকাত ছিল না। হারকাত দেওয়ার কারণে কোরআনে কারীম পড়া সহজ হয়েছে, এবং বিশেষ করে আরবি ভাষাভাষী যারা নয় তাদের জন্য এটি সহজ হয়েছে, যাতে তারা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। কোরআনের মধ্যে হরকত দেয়া বা কোরআনের মধ্যে নোক্তা দেয়া এটি বেদাত নয়, কারণ এটা দ্বীনের মধ্যে আবিষ্কার, নতুন কোনো আবিষ্কার নয়, বরং এটি হচ্ছে মানে দ্বীনের কাজে আরো সহযোগিতা করা হলো, কোরআনে কারীম তেলাওয়াতের জন্য একটা সহযোগিতা করা হলো। এবং আরবি ভাষায় এই হরকত অথবা এই নোক্তাগুলো, মানে যে নোক্তাগুলো আগে ছিল না বা হরকত যেটা আগে ছিল না, এই হরকত তো ছিল মূলত,
মানে যেমন আমরা যখন কালা বলি, কাফের উপর তো জবর অবশ্যই আছে, হয়তো সেই জবরটুকু দেয়া হয়নি, মানে লেখ্য রূপে ছিল না, লিখিত রূপে দেয়া হয়নি। উচ্চারণের রূপে ছিল। উচ্চারণ তো অবশ্যই ছিল, অবশ্যই ছিল, উচ্চারণে থাকতেই হবে, অন্যথায় ভাষা উচ্চারণ করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না। তো এই জন্য বাংলা ভাষাও দেখা যেত এক সময় মানে যে আপনার উচ্চারণের ভঙ্গিতে লেখা হতো না, এখন আবার উচ্চারণ ভঙ্গিতে লেখা হচ্ছে। যেমন আগে ককর কোন কোন, এখন ককর কোন অকর্ণ কোন। এখন দেখা যাচ্ছে যে অনেক জায়গায় যদি আপনার ওকার না দেয় তাহলে কোন হয়ে যায়, কোনো পড়ে না। এখন উচ্চারণের যে আপনার স্টাইলটা ওটা লেখ্যরূপ দেয়া হচ্ছে। হ্যাঁ, ওটাই মানে আরবি ভাষায় মূলত হরাকাত আছেই, হরাকাত বাধ্যতামূলক, হরাকাত ছাড়া আরবি ভাষা উচ্চারণ করা যায় না। কিন্তু হরাকাতটাকে শুধুমাত্র বাহ্যিক রূপ দেওয়া হয়েছে, লিখিত রূপ দেওয়া হয়েছে, এটা হচ্ছে মানে ভাষার মানে কারণে, এটা দ্বীনের সাথে এর কোনো সম্পর্ক নেই এবং এর সংযোজন নয়। কারণ হরকাত ছাড়া তো আরবি ভাষা উচ্চারণ করা যায় না, বলা যায় না, বোঝাও যায় না। তো এটা সহজ করার জন্য তো এটা ছিল, তো ওইটাকে জাস্ট বাহ্যিক একটা রূপ দেওয়া হয়েছে। সুতরাং এই লিখিত রূপ দেওয়াটা এটা মূলত বেদাত নয়, এটা বেদাতের কোনো প্রকারের মধ্যে পড়ে না, বেদাতে হাসানার মধ্যে পড়ে না, বেদাতে সাইয়ার মধ্যে পড়ে না, এটি বেদাত নয়, এটা হচ্ছে ইখতিরা। এটাকে আরবিতে বলা হয় ইখতিরা, এটা হচ্ছে নতুন আবিষ্কার। এবং নতুন মানে দুনিয়ার কোনো বিষয় যদি নতুন আবিষ্কার হয়, সেটা যদি মানুষের কল্যাণে হয়ে থাকে, এটি মানুষের জন্য কল্যাণকর, এবং এর মাধ্যমে কোনো ব্যক্তি যদি করে থাকেন, যিনি এই আবিষ্কারটুকু করেছেন, তিনি যতদিন পর্যন্ত মানুষের মাধ্যমে কল্যাণ লাভ করবে ততদিন পর্যন্ত তিনি এর সওয়াব পাবেন, যদি সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য সেটা আবিষ্কার করে থাকেন। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার আপনার